ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যারা মুখটা বেঁধে বসেছেন, নিঃসন্দেহে একটু ঠান্ডা অনুভব করা যাচ্ছে। একটু শুধু মুখটা বের করে বসবেন, একটু প্লিজ একটু মুখটা বের করে বসবেন, যেন আমরা একজন আরেকজনের সঙ্গে মত বিনিময় করতে পারি। ইনশাআল্লাহ বলেন। নাকি ভয় পাচ্ছেন? তুমি দেখে ফেলতে পারে, দেখে যদি মামলা দেয় ভয় পান না? বলা যায় না। আবার যেহেতু সীমান্তে বহুজন আছে, কখন ঢুকে পড়ে এসে যদি আবার গদি ধরে তাহলে তো আবার মারবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য একটু ভয় একটু আমাদের ভিতরে থাকাটা স্বাভাবিক। তো আশা করি ভয় কেটে যাবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আলোচনা শুরুর আগেই অভয় দিচ্ছি, আমি সবসময়ের জন্য স্বল্প রাত্রিতে স্বল্প সময় কথা বলতে আমি পছন্দ করি, এবং সব বক্তা এরকমই করুক, এটাই চাই, যেন মানুষের ফজর নামাজের কোনো সমস্যা না হয়। আমরা 9:30 শুরু করলাম ইনশাল্লাহ। মনে করেন ঠিক 11টায় আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাল্লাহ, মনোযোগ সহ। যদি ভালো লাগে তাহলে পরে দিয়ে সময় বিষয়টা অন্যরকম ইনশাল্লাহ বলেন। আশা করি আমরা যারা বসেছি তারা বসে থাকবো, আর যারা আসার চিন্তা করছি তারা আসবো। যারা দোকানে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছি তারা ডিস্টার্ব বন্ধ করে প্রয়োজনে মাহফিলে আসবো, না হয় বাড়ি চলে যাবো ইনশাল্লাহ বলেন। জোর করে বিয়ে পড়াই দিলে বউ ভাত খাবে না, সুতরাং জোর করে কাউকে কালেমার কথা শোনানোর প্রয়োজন নাই। আওয়াজ দিতে হবে কে? অনেকে কিন্তু মুখ এখনো বেঁধে রেখেছেন, তবে কি করোনাও নাই, আমুলিও নাই, সুতরাং মতো ভয়ের কোনো কারণ নাই। إن الحمد لله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا سرطاني আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে? কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতে পড়বে আজি বিজয়ের নিশান। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার